ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ট্রাভেল ব্লগ। আমি এখন আছি এসপ্ল্যানেটে। আমার এখন আজকের তারিখ হলো 5 তারিখ জুন। আমার এখন বাস আছে এসপ্ল্যানেট থেকে অ্যান্ড আই এম গেটিং লেট ফর দ্যাট, সো আমি তাড়াতাড়ি যাচ্ছি। কোথায় যাচ্ছি অ্যান্ড কি ওগুলো আস্তে আস্তে শেয়ার করতে থাকবো। সো লেটস স্টে টিউনড। এটা আমাদের বাস অ্যান্ড আমাদের আছে লোয়ার। দিস ইজ মাই সিট। সুন্দর লেগ স্পেসও আছে এখানে, মানে লেগ স্পেস না, মানে জুতো রাখার। সো অনেকটা স্পেশিয়াস। ওয়েলকাম টু মাই অ্যানাদার ট্রাভেল ব্লগ। তো বুঝতে পারছো আমি এখন বাসে আছি, স্লিপার বাসে আছি। সো আই টুক আ বাস ফ্রম এসপ্ল্যানেড। আর কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না, বাট আইডিয়া করতেই পারছো। সো একটা ভালো ট্রাভেল ব্লগের ভিডিওস আসছে অ্যান্ড আমি এই বাসের ডিটেলসও শেয়ার করে দেবো। আমি যে বাসটা ট্রাভেল করছি সেটা হলো আতিয়ানা ট্রাভেলস অ্যান্ড আতিয়ানা এয়ারওয়েজ ট্রাভেলস। অ্যান্ড আমি লোয়ার স্লিপারে আছি। বাইরের ইন্টেরিয়রটা একবার ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দেবো। আর আমি একটু বাসের আপাতত আমি জাস্ট ট্রাভেল স্টার্ট করেছি 1 ঘন্টা মতন হয়েছে, তো খুব একটা আমি কিন্তু বুঝতে পারিনি। বাট প্রচণ্ড ভালো ল্যাভিশ অ্যাম্বিয়েন্স আছে। জলের বোতল দেওয়া হয়েছে, ওরা আই থিঙ্ক স্ন্যাক্সও দেবে, সেটা এখনো আসেনি। আমরা এখন অ্যাকচুয়ালি সিটি ছাড়াইনি, দ্যাটস ওয়াই এখন অত কিছু এখন ওরা দেয়নি। চার্জিং পয়েন্ট আছে, লাইটস আছে। এটা এসিটা আমার ঠান্ডা লাগছে বলে আমি বন্ধ করে রেখেছি। অ্যান্ড এদিকে একটা কম্বল আছে, বালিশ আছে, অ্যান্ড এটা ব্ল্যাঙ্কেটস আছে। এখানে খাবার চাদর আছে। আর এটা এখানে এমনি লাগেজ বা খাবার পত্র রাখার জায়গা। অনেকটাই স্পেস নিয়ে আছে অ্যান্ড বেশ ভালো লাগছে। আর আমি বলছিলাম যে আমরা লোয়ারে আছি বলে একটু নিচে হবে, মানে ভিউটা ভালো আসবে না, তেমন কিন্তু খারাপ ভিউ পাচ্ছি না আপাতত। এখন তো কিছুই দেখা যাচ্ছে না সেরকম, সকালে দেখতে পারবো। সো অ্যান্ড ওয়ান মোর থিং ফর চুজিং দিস বাসেস, ওয়াশরুম আছে, শুধু টয়লেট করা যাবে, বাট ওয়াশরুম আছে, উইচ ইজ আ ভেরি 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 প্লাস পয়েন্ট মি অ্যাট লিস্ট অর এনি উমেন ট্রাভেলিং। সো আপাতত অ্যান্ড এটা আমাদের পড়েছিল হলো, আমরা অ্যাকচুয়ালি মানে আমাদের প্ল্যানের মাত্র 10 দিন আগে বুক করেছিলাম, প্রায় 1 সপ্তাহ, নট ইভেন 10 দিন, 1 সপ্তাহ আগে বুক করেছিলাম। তো তাই জন্য আমার মনে হয় আমাদের প্রাইসটা একটু কম হয়েছিল। এটা 1700 মতন ছিল, বাট জেনারেলি এটা আগে থাকে। বাট আই হ্যাভ অবজার্ভ দিস, তুমি যদি ট্রাভেল ডেটের 2-3 সপ্তাহ আগে বুক করো তাহলে প্রাইসটা বেশি থাকে। ট্রাভেল ডেটের পাশাপাশি বুক করো তাহলে প্রাইসটা একটু কমে, আই গেস। তো সেরকমই ছিল। সো ইয়া, লেটস গেট ইট। শুরু হলো আমাদের রাতের বাস জার্নি। প্রচণ্ড কমফোর্টেবল রাইড ছিল আর আমরা আমাদের নেক্সট স্টপ অ্যান্ড দ্য মেজর স্টপের জন্য ওয়েট করছিলাম। আমরা এখন এটা আমাদের বাসের এক্সটেরিয়র। এখন আমরা কৃষ্ণনগরে দাঁড়িয়েছি প্রায় 10টা 10:30 মতন বাজে। বাসটা প্রায় টাইমেই ছিল। এখানে লোকে ডিনারের জন্য দাঁড়িয়েছি, কিন্তু আমরা এখানে ডিনার করবো না, আমাদের ডিনার করা হয়ে গেছে। 20 মিনিটের মতন হল্ট আছে, দেন আমরা আবার স্টার্ট করবো। ভোরবেলায় আমাদের নেক্সট হল্ট ছিল ডালখোলা, আর সেখানে বাসটা দাঁড়ায়। ওখানে আমরা একটু ফ্রেশন আপ হয়ে যাই। গুড মর্নিং। তো আমরা অলমোস্ট এখন সবে ডালখোলা ক্রস করেছি, তাও 1 ঘন্টা হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে বাস ঢুকিয়ে দেবে। বাস ইজ ডেফিনেটলি অন টাইম, হয়তো টাইমের আগেও ঢুকিয়ে দিতে পারে। তো
এবার যখন আমাদের বাস জার্নিটা শেষের দিকে এসছে, সো লেট মি শেয়ার মাই এক্সপিরিয়েন্স। ওয়েল, কিছু জিনিস মানে দ্য বেস্ট পয়েন্ট উইচ আই অলরেডি ডিসকাস অ্যাবাউট দ্য বাস ওদের এই টয়লেটের ফ্যাসিলিটিটা থাকা খুবই, মানে যদিও বাস স্টপ করেছিল, কৃষ্ণনগরে দাঁড়িয়েছে, লালখোলায় দাঁড়িয়েছে, তাছাড়াও মানে একটা টয়লেট থাকা বাসে ভেরি ইজ নেসেসারি। আমার জন্য এটা টোটাল প্লাস পয়েন্ট। টয়লেট ক্লিনলিনেস ওয়াজ কোয়াইট গুড, আমার যথেষ্ট ভালো লেগেছে। বাসের ক্লিনলিনেস ওয়াজ অলসো গুড, সেটাও ডেফিনেটলি ঠিক ছিল। অ্যান্ড চাদর, বেডশিটস অ্যান্ড অল এভরিথিং ওয়াজ গুড। যেটা আমার একমাত্র ড্রব্যাক লেগেছে সেটা হলো জল ওরা একবারই দিয়েছিল, তাও আমার হাফও না, আই থিঙ্ক 200 মিলিলিটার, এরকম দুজনের তিন 200 বা 300 মিলিলিটার একজন এরকম করে। অ্যান্ড আমি এর আগেও একবার বাস ট্রাভেল করে শিলিগুড়ি গেছিলাম, বাট তখন আমি মানে নট স্লিপার, সেমি স্লিপারে গেছিলাম। বাট তখন ওরা একটা হ্যাম্পার টাইপ অফ দিয়েছে, যেখানে বিস্কিটস অ্যান্ড অল কিছু ছিল। বাট আমি এক্সপেক্ট করেছিলাম যে এটা স্লিপার বাস, প্রিমিয়াম বাস, অ্যান্ড দ্য প্রাইস ইজ অলসো হায়ার দেন দ্যাট। সো হয়তো একটু ওরকম স্ন্যাক্স বা কিছু দেবে, দ্যাট ইজ ফাইন, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ফাইন। বাট ওই আর কি। সো আমার ওভারঅল বাস এক্সপিরিয়েন্সটা ভালো ছিল। এবার ফার্দার এতক্ষণে তো বুঝেই গেছে যে কোথায় যাচ্ছি, আমি নিজেই হয়তো বলেও দিচ্ছি আমি কোথায় যাচ্ছি। সো কিন্তু শিলিগুড়ি থেকে কোথায় আমাদের ডেস্টিনেশনটা আছে সেটা আমি এখনো রিভিল করিনি। সো স্টে টিউনড ফর দ্যাট। এখন আমরা শিলিগুড়িতে একটু ব্রেকফাস্ট খেয়ে নিচ্ছি, তারপরে আমাদের গাড়ি আছে যেটা আমরা পরে ধরবো। সো ব্রেকফাস্টে আমরা নিচ্ছি নর্মাল পুরি সবজি। সো লেটস ডিগ ইন। শিলিগুড়ি থেকে ব্রেকফাস্ট করে আমরা আমাদের গন্তব্যস্থানের জন্য এগিয়ে যাই। শিলিগুড়ির টেম্পারেচারটাও মডারেট ছিল অ্যান্ড ওয়েদারটাও খুবই ক্লাউডি ছিল। আশেপাশের সিনারিগুলো দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যস্থানের দিকে আরেকটু এগিয়ে যাই। আমরা এখন পাহাড়ের দিকে উঠছি। তো আমরা করে নিয়েছিলাম শিলিগুড়ি থেকে গাড়ি আমাদের গন্তব্যস্থানে। আমাদের আজকের গন্তব্যস্থান হলো ধোত্রে, একটা অফবিট গ্রাম। যারা জানো তারা জানো ধোত্রে কতটা সিনিক এন্ড কতটা অফবিট, এন্ড এখন পর্যন্ত ইটস নট ভেরি পপুলার অ্যামং দ্য টুরিস্ট, বাট খুবই একটা সুন্দর জায়গা। তো আমরা শিলিগুড়ি দার্জিলিং মোড় থেকে গাড়ি করে নিয়েছি, রিজার্ভ গাড়ি ধোত্রের জন্য। অ্যান্ড এখন আমরা মিরিক হয়ে যাচ্ছি, মানে ধরতে যাওয়ার রাস্তাটা হলো মিরিক দিয়ে। তো আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটা যাচ্ছে হলো এখন মিরিক, আমরা মিরিকের রাস্তায় আছি। অ্যান্ড আপাতত এখন ওয়েদারটা অসাধারণ আছে, মেঘলা মেঘলা আছে। তো শিলিগুড়িতে যে খুব একটা গরম লাগছিল তা না। অ্যান্ড এখন বাকি ওপরে গিয়ে দেখি। আমাদের জার্নিটা প্রায় 4 থেকে 5 ঘন্টা লং ছিল, কিন্তু ওরকম মেঘের মধ্যে থেকে পাহাড়ি রাস্তায় কিভাবে যে আমাদের সময়টা কেটে যাচ্ছিল আমরা টেরই পাচ্ছিলাম না। আর তারপরে আমরা একটা ব্রেক নিয়ে নিয়েছিলাম সীমানায় অবভিয়াসলি মেঘের জন্য কোনো ভিউ পাওয়া যাচ্ছিল না, বাট স্টিল উই টুক আ হল্ট। তো আমরা পৌঁছে গেছি ধোত্রে, অ্যান্ড এটা হলো আমাদের হোমস্টে পুরো ডিটেলড ভিডিও দেবো যতটুকু। এখন আমি চেক ইন করে দেখাচ্ছি, আমাদের রুম টোরটা দিয়ে দিচ্ছি। সো এখান থেকে আমরা আসলাম, অ্যান্ড এটা হলো মানে এই হোমস্টে থেকে যে ভিউটা পাওয়া যায় সেটা হলো এই পাইনের ভিউটা। অ্যান্ড এরকম রুমস, ওদের অনেক ভ্যারাইটি রুমস থাকে। আমরা নিয়েছি এই ফার্স্ট ফ্লোরের রুমস, যেটা দুটোই আছে। এই পাশের রুমটা ইজ অবভিয়াসলি দ্য বেস্ট, কেন কি এখানটার এই ভিউটা পাওয়া যাচ্ছে, বাট আনফর্চুনেটলি আমরা পাইনি। তো আমরা পেয়েছি পাশেরটা। তো দিস ইজ আর রুম, পুরো কাঠেরই। সো লেট মি গিভ ইউ দ্য রুম টু। কম্প্যাক্টের মধ্যে ভালো করে খুবই এস্থেটিকলি সাজানো।
একটা বিছানা আছে, বাথরুম। এখানে খুব সুন্দর ফার্নিচার্স দিয়ে সাজানো আছে, বাট আনফর্চুনেটলি এই উইন্ডোটার ওদিকে ভিউ সেরকম নেই, বাট অল দো স্পেস প্রচন্ড আছে। অ্যান্ড দিস ইজ দ্য মিরর, দিস ইজ মি, ইয়া দিস ইজ দ্য রুমের ট্যারিফ অ্যান্ড অল সব কিছু বাকি ভিডিওটাতে থাকবে। লেট মি জাস্ট ফ্রেশন আপ অ্যান্ড দেন ভালো করে হোমস্টের একটা ভালো ট্যুর দেবো। হয়নি, সো ওয়াশরুমটা এরকম যথেষ্ট স্পেসিয়াস আর নেসেসারি জিনিসপত্র আছে। সো আমাদের হোমস্টে কিচেন এরিয়া প্লাস ডাইনিং এরিয়া। অনেক দুপুর হয়ে গেছে, জন্য সেরকম লোকজন নেই, বাট এখন আমরা আমাদের লাঞ্চটা নেব। সো লেটস বিগিন। ওয়ান বাই ওয়ান আমাদের গরমা গরম খাবার আসছে। বাইরে এরকম একটা কুয়াশার ওয়েদার, ঠান্ডা আছে, ভালোই ঠান্ডা আছে, আমরা কোনো শীতের জামা নিই। সেখানে এরকম গরম গরম তরকারি অ্যান্ড বাকি আইটেমসগুলো আসছে, কতটা ভালো লাগে। ফাইনাল লাঞ্চ চলে এসছে, ভাত, পাঁপড়, ওকে, এগ কারি, ফুলকপি আলু তরকারি, গরম গরম ডাল আর কি চাই এরকম একটা ভেতরে। ফ্যান্টাস্টিক। এবার একটু ছাদটা দেখতে যাবো, একটু নয়েজ আছে এখানে, অ্যাকচুয়ালি কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। ও গড, ছাদে জল, দেখি যাওয়া যায় কিনা। ওকে, ও এখানে বনফায়ার হয়, বাও। জানি না হবে কি না আজকে, কেন কি প্রচন্ড বৃষ্টি আর কুয়াশা না, কোনো ভিউই দেখা যাচ্ছে না, পুরো কুয়াশায় ঢাকা, মেঘে ঢাকা অ্যাকচুয়ালি। আই থিঙ্ক এদিকে এটা নতুন করে হচ্ছে, চারিপাশটা এরকম। এখন বাজে প্রায় 6:45 অ্যান্ড এখানে ওয়েদারটা কিরকম একবার একটু দেখিয়ে দিই। পুরো শান্ত নিঝিম একটা পরিবেশ, অ্যান্ড কিছু দেখা যাচ্ছে না, জিরো ভিজিবিলিটি, বাট এতটা সাসপেনশন, একটা খুবই থমথমে মতন একটা আবহাওয়া, মানে আর 1 ঘন্টা পর তো মনে হবে যেন কেউ নেই। তো অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ হেভি ঠান্ডা লাগছে, কিচ্ছু ঠান্ডা সেরকম অত এক্সপেকটেশন নিয়ে আসিনি। ঠান্ডা একটা শল নিয়ে এসেছিলাম, ভাগ্যিস ভালোই ঠান্ডা লাগছে। একটা বনফায়ার হতে পারলে খুব ভালো হতো, কিন্তু এত বৃষ্টির মধ্যে আমার মনে হয় না ওরা ছাদে বনফায়ারটা করতে পারবে। এসে গেছে আমাদের এখন চা পাকোড়া ইভিনিং এ, সেটা এনজয় করবো। এখন বিকালবেলা দিয়েছে আমাদেরকে চা, গরম গরম চা আর সাথে পেঁয়াজি, বেস্ট কম্বিনেশন। কি তাড়াতাড়ি চাটা ঠান্ডা হয়ে গেল। ওকে, এখন হোমস্টের লাইটস অন করে নিয়েছি, তো ইভিনিং হোমস্টেটা এরকম লাগছে কিছু, খুব ঠান্ডা লাগছে। Look at it. আমরা এখন ব্যালকনিতে বসে থাকবো, কেন কি এখানটায় বসে এই যে আওয়াজটা, বৃষ্টি অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি বৃষ্টিও পড়ছে না, বাট এই আওয়াজটা মানে শুনতে বেশ হেভি লাগছে। সো উই হ্যাভ বট দ্য চেয়ার্স আউটসাইড। আমরা এখন এখানে বসে বাইরের সৌন্দর্যটা, নিস্তব্ধটাকে এনজয় করবো। আমরা রুমেই নিয়ে নিয়েছি ডিনারে। আমরা রুটি বলেছিলাম, রুটি এটা আলু ভাজা দিয়েছে, মোস্ট প্রবাবলি এটা চিকেন, ইয়েস।
আর টাইমলি দিয়ে গেছে, পারফেক্ট। এটা ছিল আমাদের ডে 1 ফ্রম কলকাতা টু শিলিগুড়ি অ্যান্ড শিলিগুড়ি টু ধোত্রে। সো বাকি পার্টগুলোর জন্য স্টে টিউন ফর দ্য নেক্সট ভিডিও।